আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দুয়ায় এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো অনেক দিন পরে আসলে আমি স্টিল নাও যে আমি আপনাদের সামনে বা আপনাদের সাথে কথা বলতেছি। আমি মনে করি যে আপনাদের সাথে আমার কথা বলা, আমার ভিডিও যখন দেখেন তো আপনাদের সাথে কথা বলতেছি। আন্দোলনে থাকার কারণে অনেক সময় আসলে ভিডিও করতেই পারি নাই। শোনাও, এখন আমি আই এম অ্যাট হোম। সো এখন থেকে আমি ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং যে আপডেটগুলো জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার এই ভিডিওটির মাধ্যমে। আর এটা জানতে পারবেন আমার এই চ্যানেলটির মাধ্যমে। তো যারা বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের একদম চর এলাকাতে, যেটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারে অবস্থিত রয়েছে। আমরা সেইখানে আসছি আর এখানে আপনাদেরকে কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ। আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি নাও আজকে থেকে কন্টিনিউসলি এই নাম্বারটি চালু থাকবে। আপনারা বিশেষ করে যারা আসতে চাচ্ছেন আমাদের এই জায়গাগুলোতে গরু কেনার জন্য, তো তারা চাইলে আসতে পারেন। এই জায়গাগুলো কিন্তু পুরোপুরিভাবে ডুবে গেছে। এমন হচ্ছে যে পুরোপুরি পানি উঠে গেছে। তো মোটামুটি আকারে এই জায়গাগুলোতে আসলে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। তো আমরা যে স্পটটিতে আছি এখন, এই স্পটটির নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জের পদ্মা নদীর চর। তো এখানে এই পদ্মা নদীর চরের কোনো নির্ধারিত নাম নাই, তাই এখানে কোনো নাম বলা হলো না, শুধু আপনাদেরকে বলা হলো শিখগঞ্জ থানাধীন এই চরটি অবস্থিত রয়েছে। তো বিশেষ করে যারা এইসব জায়গাতে গরু কিনতে আসতে চাচ্ছেন বা মনে করছেন যে না এইসব জায়গাগুলোতে গরু কিনবেন, তারা চাইলে আসতে পারেন। বাট একটা বিষয় আপনারা মাথার মধ্যে রাখবেন, এখানে যে আপনি আসবেন, এখানে আসলে কি আপনি অনেক কম দামে গরু কিনতে পারবেন? নো, নেভার পসিবল। এটা কিন্তু কোনো সময় পসিবল না যে আপনি এখানে আসলেন কম দামে গরু কিনে ফেললেন। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না বা সম্ভবও না। তারপরও এখানে কিছুটা হইলেও আপনার স্থানীয় জায়গার চাইতে হয়তো 5,000 6,000 কমে কিনতে পারবেন। বা এমনও হইতে পারে 10,000ও হয়ে যাইতে পারে, কোনোটাতে 15,000 কম হয়ে যাইতে পারে, আবার কোনোটাতে 10,000 বেশিও হয়ে যাইতে পারে। এরকমভাবে আপনারা গরুগুলোকে অনায়াসে এই পদ্মা নদীর চর থেকে কিনতে পারবেন। এখানে ব্যাংকের সুযোগ সুবিধাটা কেমন? এখানে ব্যাংকের সুযোগ সুবিধাটা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে ভালোই রয়েছে। তবে আমি বলবো যে আপনারা কোনো সময় টাকা ক্যারি করে নিয়ে আসবেন না, যেহেতু ব্যাংকে এখন টাকা পয়সা দিচ্ছে না বললেই চলে। তো আমি বলবো যে যাদের টাকা ক্যাশ আছে তারা কিন্তু 2-4-5 জন মিলে আসবেন। আর যাদের টাকা একদম ব্যাংকের মাধ্যমে উইথড্র করবেন তাদেরকে বলবো যে আপাতত আসার দরকার নেই, কারণ যেহেতু ব্যাংকে টাকা লেনদেন হচ্ছে না। দেখেন যে আপনি টাকাগুলো নিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু সিকিউরিটিটা দিবে কে? আপনি আমার এখানে যখন আসবেন, আমার আন্ডারে চলে আসবেন, তখন সিকিউরিটিটা আপনি পেয়ে গেলেন। কিন্তু আপনি যখন আপনার আন্ডারে থাকবেন তখন কিন্তু সিকিউরিটি আপনাকে কেউ দিতে পারবে না। সো আপনার টাকা নিয়ে আসার দরকার নেই। আপনারা যখন আসবেন খালি হাতে আসবেন। গরু যদি ভালো লাগে দেন আপনারা কেনার চেষ্টা করবেন। এখানে 100 টাকা দিয়েও গরু কিনা যায়। যখন গরু গাড়িতে উঠাবেন তখন ফুল টাকা পেমেন্ট করে এই গরুগুলোকে নিয়ে যেতে পারবেন। সো এই টাকার জন্য টেনশন করার দরকার নেই। কিন্তু এইখানে গরুগুলো কিনবেন কেমন দামে? দেখেন এই গরুগুলো কিন্তু হচ্ছে পিওর দেশি গরু, পিওর মানে একদম পিওর দেশি গরু। তো এই দেশি গরুগুলো যখন আপনি কিনবেন বা কিনতে চাইবেন, দেখা যাচ্ছে যে আপনাকে একজন এক্সপার্ট লোক লাগবে, যার গরু সম্পর্কে দক্ষ আইডিয়া আছে, যে গরু সম্পর্কে বুঝে বা যে গরু সম্পর্কে জানে, তাকে লাগবে। কিন্তু এখন আমি কিন্তু ভাই এতটাই প্রফেশনাল না যে আপনাকে আমি গরু কিনে দিতে পারবো। আমি কিন্তু স্টুডেন্ট, বাট এখন কিন্তু আমার পড়াশোনা এখনও অনেক রয়েছে, বাট আমি হয়তোবা আর পড়াশোনা করব না, ছেড়ে দেব। কিন্তু আপনারা অনেক ভিডিও দেখছেন আমার ধৈর্য সহকারে, যে আমি কোনো ইনফরমেশনমূলক ছাড়াই ভিডিও বানাই দেই, কারণ এই ভিডিওগুলো করে নিয়ে আসছে আমারই আত্মীয় স্বজন। কিন্তু আমি আন্দোলনে ছিলাম, যে কারণে আমি ভিডিওগুলো করতে পারি নাই। আর আমরা সবাই মিলে একটা দেশ পেয়েছি, যে দেশ স্বৈরাচার মুক্ত দেশ। আমি এটাকে কখনোই বলবো না যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, কারণ স্বাধীন একবারই হয়, আর আমরা স্বাধীন একবারই হয়েছি। তো আমার কারো প্রতি ক্ষোভ নাই। আমি আন্দোলনে ছিলাম, আন্দোলন করছি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, সেখানে অনেক মাইরও খাইছি,
যাই হোক, সেটা বললামই না। কিন্তু দিন শেষে একটাই কথা, যে মানুষগুলোকে আমাদের স্মৃতির পাথায় রাখতে হইতো, সেই মানুষগুলোকে আমরা আমাদের মাথাতেও রাখতে চাই না। যে মানুষগুলোকে আমাদের স্মরণীয় রাখা প্রয়োজন, সে মানুষগুলোকে আমরা স্মৃতির পাতাতেও রাখতে চাচ্ছি না। আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করছে। সো তাকে আমাদের, আর যাই হোক, তাকে সম্মান জানানো উচিত ছিল, যেটা আসলে আমরা বাঙালি সমাজ করতে পারি নাই, বাঙালি মানুষ আমরা করতে পারি নাই। সে হচ্ছে বাংলাদেশের মানুষের জাতির পিতা, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এটা কিন্তু কোনো শিরক না, এটা কিন্তু ইসলামের সাথে কোনোভাবেই সংযুক্ত না যে একজনকে বাংলাদেশের জাতির পিতা বললে সেটা শিরক হয়ে যায়। এটা কিন্তু আসলেই ভুল কথা আপনাদের, এটা পুরোপুরি রূপে ভুল কথা। আমি একজন আন্দোলনকারী হিসাবে বা আমি একজন ছাত্র হিসাবে আমার একটাই শুধু আফসোস লাগছে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বা শেখ মুজিবুর রহমান, এদের দুইজনকে অন্তত আমাদের স্মৃতির পাতায় বা আমাদের টাইমলাইনে রাখা উচিত ছিল, কিন্তু তাদেরকে আমরা, এই দুইজন পার্সনকে আমরা রাখতে চাই নাই। হ্যাঁ, দুইজনই সরকার, কিন্তু এই দুইটা দলই কিন্তু ভালো না। একজন 15-16 বছর খাইছে, একজন 15-16 বছর থেকে না খেয়ে রয়েছে। তো যে 15-16 বছর খাইছে সে যেমন ডেঞ্জার ছিল, একজন 15-16 বছর ধরে খায় নাই, সেও কিন্তু আমাদের জন্য ডেঞ্জার। সো আমাদের এত উৎসাহ হওয়ার বা এই যে আমাদের ছাত্র রাজনীতি, এটাও কিন্তু আমাদের জন্য ভালো নয়, এটাও কিন্তু আমাদের জন্য অনেক ডেঞ্জার, এতটাই ডেঞ্জার যেটা আপনারা ফিল করবেন। আমি তো এখন খুব আপসেট যে আমি কেন গেছিলাম ছাত্র আন্দোলনে, আর আমি কেন জয়েন করছিলাম। কারণ এইরকম স্বাধীনতা আমরা চাই নাই। আমরা এমন একটা স্বাধীনতা চাইছি যে স্বাধীনতাতে বিএনপি বাস করবে, জামাত বাস করবে, জাতীয় পার্টি বাস করবে, আওয়ামী লীগ বাস করবে, এখানে কোনো হানাহানি হবে না, খুন হবে না, এইরকম স্বাধীনতা ইন্টেনশন নিয়েই আমি মাঠে গেছিলাম। আমি আমার কথাটাই বললাম, কিন্তু এমন একটা স্বাধীনতা পাইছি, মানুষের বাড়ি জ্বালাজালি, মানুষকে মেরে টাঙানো। হ্যাঁ, বাংলাদেশের পুলিশ তারা অতিরিক্ত বাড়ছিল, ঠিক আছে, অতিরিক্ত বাড়ছিল, সরকার যাওয়ার সাথে সাথে তারা কিন্তু কমে যেত, তাদেরকে অনেক রকম অপশন ছিল, তাদেরকে মেরে ফেলে টাঙানো, এটা কিন্তু আসলে আমি আর কি বলে জানি না, বাট এটার সাথে আমি কোনো সময় যাইতে পারি না, বা এটাকে আমি কোনো সময় সাপোর্ট করতে পারি না যে একজন পুলিশ সদস্যকে মেরে। এই পুলিশ সদস্য আপনার ভাই, আমার ভাই, কারো না কারো ভাই। আর এই পুলিশ সদস্যগুলো এমন একটা শ্রেণী থেকে যায় যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনি একজন গরুর খামারি, আপনি একজন বিজনেসম্যান, আপনি কখনো এই পুলিশের চাকরি আপনার সন্তানকে করতে দেবেন না, ঠিক আছে? আমার মতন নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই পুলিশে যে থাকে এই সদস্যগুলো, তাদেরকে আমরা মারতেছি। আসলে পুলিশকে তো খারাপ করছে আমরা। যখন আপনি লড়াই করেন, ধরেন একটা গরু নিয়ে আপনার সাথে আমার গন্ডগোল হয়েছে, আমার টাকা কম, আপনার টাকা বেশি, আপনি পুলিশকে 20,000 টাকা বেশি দিয়ে আপনি আমাকে হ্যারেস্ট করাচ্ছেন, সেই পুলিশকে তো আপনি খারাপ করছেন, আমরা বেঙ্গালিরা খারাপ করছি, আমাদের এই বাঙালির জাতিটা পুলিশকে খারাপ করছে। সো এই ব্লেমটা শুধু পুলিশের উপরে দিলে হবে না, এই ব্লেমের দায় আপনাকেও নিতে হবে, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, দিন শেষে একটাই কথা বলবো, দেশে যা হচ্ছে সেটা আসলেই খুব ভালো কিছু হচ্ছে না, আমাদের জন্য হয়তো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এটার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। এখন বলতে পারেন যে আওয়ামী লীগ কি ভয়ঙ্কর কিছু নিয়ে আসছে? না, আওয়ামী লীগ ভয়ঙ্কর কিছু নিয়ে আসবে না, আমাদের দেশে যারা বসে আছে তারাই ভয়ঙ্কর কিছু আমাদের জন্য নিয়ে আসতেছে। এটার জন্য আপনারা অবশ্যই রেডি থাকবেন। তো যাই হোক, আপনারা এই জায়গাটিতে আসার চেষ্টা করবেন গরু কেনার জন্য। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম, আমি আর কী কারণে ভিডিও দিতে পারিনি সেটা আপনাদেরকে আমি আসলে জানানোর চেষ্টা করলাম। তো সবাই দোয়া করবেন দেশের মানুষের জন্য, দেশের জন্য। আমাদের দেশটা ভালো নেই, আর জানি না এই দেশ ভালো থাকবে কি থাকবে না। তবে শেখ হাসিনা গেছে, ভালো হয়েছে আবার খারাপও হয়েছে। আপনারা একটাবার ভাইবেন যে ভালো কেন হয়েছে, খারাপ কেন হয়েছে। শেখ হাসিনা কিন্তু মানুষের কোটি কোটি টাকা নষ্ট করছে, ইভেন হচ্ছে যে এর মধ্যে আমরাও রয়েছি। সো কিছুতে একটা মিসিং রয়েছে আমাদের বাংলাদেশে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন। আর এই আন্দোলন নিয়ে আমার ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হতে যাচ্ছে আমার এই চ্যানেলটিতে, যেটা আপনাদেরকে আমি আসলেই এই আন্দোলনের নেগেটিভ পজিটিভ সাইডগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, অ্যান্ড আসসালামু আলাইকুম।